গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। জন্মাষ্টমীর দিনে বলে কথা, দেখো গাছে এত ফুল ফুটেছে। আজকে কিন্তু মন ভরে ভগবানকে পুজো দিয়েছি। তো দেখো এখানে সুন্দর করে গুছিয়ে কিন্তু ফুলগুলো দিয়ে পুজো দিয়েছি, আর এখানে আমার ভোরে বাবাকে পুজোটা দেওয়া হয়ে গেছে। আর আজকে না ভেবেছি ঘরটা একটু গুছাবো, আর কয়েকদিনই বাড়িতে আছি, তারপর তো চলে যাব। তো তারপর দুর্গাপূজাও চলে আসছে, তো মার আবার সেই গুছাতেই হবে। তো ভাবলাম আমি যেহেতু আছি তো একটু গুছিয়ে দিয়ে রেখে যাই। সেই কারণে আজকে সকাল সকালই পুজোটা দিয়ে তারপরে যে রেডি হয়েছি ঘরটা গোছানোর জন্য। তো এখানে দেখো মাম্মাম কি করছে, যে ফটো নামিয়েছি, ফটো দিয়ে আর দিদনকে দিয়েছি ফোন করার জন্য। তো ওই যে দিদনের সাথে খেলছে মাম্মাম, আর এখানে আমি আর ভাই কাজে লেগে পড়েছি। তো এত উঁচাই তো আমি আর উঠতে পারবো না, তো ভাইকে বললাম তুই উপরটা একটু ভালো করে ঝেড়ে দে। তো ভাইকে আজকে যেটা যেটা বলেছি ভাই কিন্তু আমাকে করে দিয়েছে। আর এখানে দেখো আমি সমস্ত ফটোগুলো শোকেসের উপর থেকে নামিয়ে নিয়েছি। এই যে এখন আমি সমস্ত ফটোই ভালো করে মুছে গুছিয়ে রাখবো। আর ভাইকে বলেছি তুই উপরটা গুছিয়ে তো ভাই আবার উপরটা ভালো করে ঝেড়ে দিল। অনেকটাই নোংরা হয়ে গেছিলো, দেখা যায় না এমন ঘরটাতে যে হ্যাঁ নোংরা হয়ে আছে, কিন্তু যখন ঝাড়তে নিলে এত ধুলোবালি বেরোয়, জানি না কোথা দিয়ে এত ধুলোবালি বেরোয়। মা কিন্তু রোজ দিনই প্রায় ভালো করেই গুছিয়ে রাখে, ঝাড়ু টাড়ু দিয়ে রাখে তাও। তো এখানে আমি যে উপরে একটা কাপড় ছিল সেইটা আবার চেঞ্জ করলাম। তো এখানে এই যে পেপারটা পেতে দিলাম। এখানে মাকে বারবার বলছিলাম মা তোমার আসতে হবে না, আমি এখানে করে নিতে পারবো, কিন্তু দেখো মা বারবারই আসছিল আর দেখছিল আমরা কি করছি। তো এই যে মাকে আবার বললাম তুমি চলে যাও। তো মা আবার মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়লো একটু ঘোরার জন্য। আর মাম্মাম যদি আমাকে দেখে, ও বারবার আমার সামনে আসছিল, তো সেই কারণে মাকে বললাম নিয়ে যাও। তো মা ওকে নিয়ে চলে গেছে, আর আমি এখানে আরামে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো ভাইকে বললাম আমি মুছে দিই ফটোগুলো, ওই যে উপরে সব কিছু ফটোগুলো ভালো করে গুছিয়ে রাখলো। আর এখানে দেখো আমার দাদু আর এই যে ঠাকুমা, এটা হলো আমার দিদি ছোটোবেলার ফটোটা। এখন তো আমার দাদুও নেই, ঠাকুমাও নেই, দুজনের দিকে একজনও নেই, কিন্তু ফটোগুলো তো আছে, খুব মনে পড়ে। আর এই যে দেখো এটা হলো আমার মামি আর মামা। আর মামির একটা ফটো বাবা এত বড় করে বাঁধিয়ে রেখে দিয়েছে। তো তাই আর কি বাবাকে বলছিলাম তুমি মামিকে এত ভালোবাসো। বাবা হাসছিল, বলে হ্যাঁ ফটোটা ভালো লেগেছিলো বলে বেঁধেই রাখছে, মানে মামিকে হয়তো দিয়ে দেবে এই ফটোটা। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমি আর ভাই আবারও লেগে পড়েছি। ভাইকে বললাম আজকে যা যা করে দিতে, ভাই কিন্তু করে দিয়েছে। আর এই যে এখন আমার পালা, এখন আমার সব কিছু মুছতে হবে ভালো করে। ওয়ালগুলো দিয়েও না মুছে দিচ্ছি, এত নোংরা হয়ে যায়, জানি না কেন কোথা থেকে এত ধুলোবালি আসে আর এত নোংরা হয়ে যায়। আমরা হয়তো ভাবি ওয়ালে নোংরা লাগে না, কিন্তু জানো ওয়ালেও কিন্তু এত গাদা গাদা করে ধুলোবালি লেগে থাকে। আজকে ভালো করে মুছে দিয়েছি না, খুব ভালো লাগছিল ওয়ালটাও দেখে। তারপরে এই যে এখন জানালার পালা। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে ঘরটা যে দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু আমার বিয়ের পরই বানানো হয়েছে। আমাদের বিয়ের আগে, মানে আমার আর দিদির বিয়ের আগে কিন্তু আমরা অন্য রুমে থাকতাম, মানে অন্য ঘরে থাকতাম। আর মা বাবা তো জানোই কোন রুমে ছিল, আমাদের যে রান্নাঘর সেটাতে আগে আর কি মা বাবা থাকতো। তো তখন তো সেটা আর কি মা বাবার ঘর ছিল। এখন তো মানে যখন ঘরটা বানানো হয়েছে এটা, তখনই ওইটা রান্নাঘরটা বানানো হয়েছে। তো আমার না আগে থেকেই খুব ইচ্ছে ছিল আমার একটা এরকম একটা রুম থাকবে, আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবো। কিন্তু দেখো বিয়ের আগে আর তেমন হয়নি। এখন না কখনো বাবা মন খারাপ করে যে এখন ঘর হয়েছে, কিন্তু দেখো দুটোর থেকে একটা মেয়েও থাকে না। তো আগে যে মানে বাবা মার কিন্তু সবসময় ইচ্ছে হয় যে হ্যাঁ আমরা যেই ঘরটা বানাতে পেরেছি এটাতে যদি আমরা সবগুলো একসাথে থাকতে পারতাম কত ভালো হতো না। কিন্তু দেখো এখন এই যে যখন হয়েছে তখন আর কি আমরাই নেই। তা বাবা মারই কিন্তু এই স্বপ্নটা থাকে যে আমি এখন ঘরটা বানিয়েছি, যদি আমার তিনটা মেয়ে ছেলে তিনটা যদি একসাথেই থাকতো কত ভালো হতো। আমরা কিন্তু তিন ভাই বোন, আমার একটা ভাই আছে আর আমি হলো মেজো, আমার একটা বড় দিদি আছে। তো যাই হোক, এখানে দেখো আমি না এই ঘর গোছাতে গোছাতে একটা খাজানা পেলাম। এটা হলো আমার দাদু আর ঠাকুমা যখন মানে আরও আগে, মানে দাদুর বাবা এসেছে হলো বাংলাদেশ থেকে, তখন আর কি এই যে দেখো একটা খাজানা নিয়ে এসেছে। এটা হলো পঞ্চপ্রদীপ। যখন এই যে দাদু আর ঠাকুমারা চলে এসেছিলো এখান থেকে, মানে বাংলাদেশ থেকে, তখন এইসব আর কি নিয়ে এসেছিলো। কত ভালো লাগে না। আর এই খাজানাটা মানে পঞ্চপ্রদীপটা আর কি অনেক ভারী ছিল। তো ভাই আর কি ওই রুমে ওই ঘরে ছিল, যেই ঘরে আগে আমরা থাকতাম, যে ঘরে দাদু ঠাকুমা থাকতো ওই ঘরে ছিল। এই যে এখানে আবার নিয়ে এসেছে, দেখো সাজিয়ে রেখেছে। তো তাই আর কি মাকে বলছিলাম মা এটা না সুন্দর করে আর কি কিন্তু লাগিয়ে নিতে পারো, মানে মানে পরিষ্কার করি তারপর কিন্তু এটা জ্বলাতে পারো, খুব ভালোই লাগে কিন্তু দেখতে, ভীষণ সুন্দর ছিল। আরও আগের কিছু পুরানা জিনিস ছিল সেগুলো আর কি বিক্রি করে দিয়েছে, কিন্তু এই জিনিসটা রয়ে গেছে। আরও একটা না ঠাকুর পূজা দেওয়ার একটা ঘন্টা ছিল, সেটাও ছিল, সেটা আবার ভেঙে গেছে। এটাও সেই ভারী আর ওই ঘন্টাটাও সেই ভারী ছিল আর কি।
ছোটোবেলায় দেখেছি, এখন অনেক দিন পর দেখলাম, ভালো লেগেছে। তো ওগুলো সব আর কি গুছিয়ে টুছিয়ে রাখলাম, রেখে তারপরে যখন সোফাটাও একটু গুছিয়ে রাখবো। আমার না একটা ভুল হয়ে গেছে, যখন আমি ঘরটা ঝেড়েছি তখন কিন্তু এই সব কিছু ঢেকে নিলে ভালো হতো, কিন্তু আমি ঢাকিনি বলে সমস্ত জিনিসের উপরেই এত এত গাদা করে ধুলোবালি জমে গেছে। তো এই যে এখন আবার ভালো করে সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম, মানে বিছানাপত্র ঝাড় দিব, আর এই যে এখন সোফাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো ভাবলাম যে সব কিছু আগে ঝেড়ে নিই, তারপর আর কি ঘরে আর কি বিছানাটা কভারটা আর কি লাগাবো পরে গিয়ে। তো এখানে দেখো আমার সোফাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে, আর এই যে এখন আমি সাইডে যে নোংরা ছিল মানে ধুলোবালি ছিল সেগুলো আর কি ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম, আর এখন এনে সোফাটা আর কি ওইদিকে টান দিয়ে রাখবো। তো এই যে এখন সোফাটা ঠিক করে রাখছি। তো এইসব কিন্তু দেখো গুছাতে অনেকটাই সময় লেগে গেছিলো আমার, সেই সকালে যে স্নান করে খেয়ে দিয়ে লেগে গেছি, এখন প্রায় 1টার উপরে হয়ে গেছে। তো দেখো একটা ঘর গুছাতে আজকে অনেকটাই সময় লেগে গেছে, তেমন কিন্তু নোংরা হয়নি, কিন্তু দেখো তাও এতটা সময় লেগে গেছে। ঘর গোছাতে গেলে একটু সময় নিয়েই গোছাতে হয়, তাহলেই দেখবে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে থাকে। তো এখানে আমি আমার টেবিলটা ভালো করে মুছিয়ে তারপরে যে সাইড করে ভালো করে রেখে দিলাম, আর এখন ঘরটা ঝাড়ু দেওয়ার পালা। আর বললাম না 3-4বার আমি ঘর ঝাড়ু দিয়েছি, এত নোংরা বেরিয়েছে। দেখো এখানে আরও কত আছে, সেই সবারকে ভালো করে এখন গুছাতে হবে, মানে ঝাড় দিতে হবে। আর ঝাড় দিয়ে তারপর ঘরটা আবার মুছবো, না মুছলে কিন্তু একদমই ভালো লাগবে না। আজকে মাকে বলেছি তুমি মাম্মামকে খাইয়ে দাও, আমি এইসব করে নেব। আর মাম্মাম সাথে থাকলে আর মাম্মামকে যদি এই খাওয়ানোর টেনশন থাকে তখন কিন্তু আরও সেই কাজবাজগুলো ভালো করে গুছাতে পারবো না। আর হাতে সময় নিয়ে কাজ করলে কিন্তু সেই কাজটা ভালোই হয়। আজকে হাতে একটু সময় ছিল, সেইভাবে কাজগুলো করেছি না, কাজটা একটু গোছানো ভালো হয়েছে। আর এর মধ্যে কিন্তু আবার বাবা চলে এসেছিল, মাম্মার জন্য একটা সুন্দর দেখে ফ্রক এনেছে বাবা, তো সেটা আর কি দেখানোর জন্য। আমরা বাড়িতে এসেছি এমনি যখনই আসি বাবা মাম্মার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। তো এই দেখো বাবা বাজার থেকে এনে আগে আমাকে দেখাচ্ছে, বললো দেখ তো কেমন হয়েছে, বলে হ্যাঁ সুন্দর হয়েছে। আমি ভাবলাম যে হবে না, তারপর দেখি মাম্মামকে যখন পরিয়েছি তখন দেখি মাম্মামের একদম ঠিকই হয়েছে। তো এখানে দেখো আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে, এই যে এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে তারপর ঘরটা কিন্তু মুছে নেব। আর হ্যাঁ, ঘরটা মুছে তারপর আর কিছু শেয়ার করিনি, কারণ আমি আজকে আরও অনেক কাজ করেছিলাম, বাইরে যে দরজাগুলো ছিল সেটা আবার ভালো করে সাফ দিয়ে মুছেছি। তো আজকে ভিডিওটাও কিন্তু এখানে এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করো। রাধে রাধে।